ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে 24শে ডিসেম্বর, এখন ঘড়িতে বাজছে 6টা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। কেন না শুরু করছি সেটা আমি বলে দিই। কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, কালকে ইন্দ্রর বার্থডে। তো আজকে আমি হচ্ছে কিছু ওর জন্য করতে চাই, মানে কিছু করতে চাই মানে কি, কেক বানাতে চাই। কেন বলছি, ও বাইরের কেক খেতে পছন্দ করে না, ওই ক্রিমি ক্রিমি ভাব থাকে না, সেটা পছন্দ করে না অতটা। সেই জন্য ওর জন্য আমি কেক বানাতে চাই। যেহেতু কালকে মানে আমার তো প্ল্যান ছিল বাড়িতে ওর জন্মদিন সেলিব্রেট করবো, কিন্তু ওর ওইটা পছন্দ না, ওই বাইরে গিয়ে সেলিব্রেট করবো। দুটো কাজ একসাথে হয়ে যাবে। ক্রিসমাসতে ঘোরাও হয়ে যাবে, 25 ডিসেম্বরে ঘোরাও হয়ে যাবে, প্লাস ওর জন্মদিনটা বাইরে সেলিব্রেট করা হয়ে যাবে। সেহেতু ওর হচ্ছে পছন্দ বাইরে সেলিব্রেট করবে, আর আমার পছন্দ হচ্ছে ওকে আমি আমার হাতে কিছু মানে ওর যেগুলো খাবার মানে খেতে পছন্দ করে সেই সব বানিয়ে খাওয়াবো। বাট ওর পছন্দটাই কালকে দেখতে হবে, যেহেতু মানে জন্মদিন ওর। তো যাই হোক, তো আজকে আমি ওর জন্য, ও জানে না, মানে আজকে ও জানে আমার খুব শরীরটা খারাপ, আমি ওর জন্য কেক টেক বানাবো না, ওই কালকে যা হবে বাইরেই সেলিব্রেট হবে, এরকম একটা ব্যাপার। তো ও জানে না যে আমি ওর জন্য কেক টেক বানাবো। আর যেহেতু জন্মদিন, তো বাঙালিদের জানো জন্মদিনে কিছু হোক না হোক পায়েসটা মাস্ট, ঠিক আছে? তো আজকে বানিয়ে রাখবো, যেহেতু কালকে বেরোবো, যেহেতু বানিয়ে রাখবো। পায়েস হচ্ছে গরম গরম পায়েস খেতে সত্যি কথা বলতে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা একটু বেশি ভালো লাগে, জমে গেলে বেশি ভালো লাগে। তো আমি চলে এলাম এখানে কেক বানাতে। তো কেকের দেখতে পাচ্ছ তো, হ্যাঁ বলে দিই, এখানে আমি আটার কেক বানাচ্ছি, যদিও ময়দার কেক না। আর এটা চিনি গুঁড়ো করিনি, এটাকে হচ্ছে মিষ্টিকে গুঁড়ো করেছি, কারণ আমিও খাবো, যেহেতু ডায়েটে থাকি, তো সেই জন্য মানে ডায়েটম্যান ব্যাপার। যাই হোক, তো পায়েসটা করে নিলাম। কেন প্রেশার কুকারে মানে চালটাকে সেদ্ধ করে জাস্ট দুধে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো জাস্ট এর ব্যাটারটা কমপ্লিট হয়ে গেল, কেকের ব্যাটারটা। চলো বসিয়ে দেওয়া যাক। আর এদিকে আমার দেখো পায়েস হয়ে গেছে, জাস্ট ঠান্ডা করতে দিয়েছি। আর এই হচ্ছে আমার কেকের অবস্থা। একদম রাত্রিতে কথা বলছি, চলো। Happy birthday! What did I get? তোমার হ্যাপি বার্থডে। এদিকে ঘুরে ক্যামেরা চলছে। ঘুর 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 ঘুর। আবার বলছিলে যে কেকটা বাইরে থেকে কিনতে, এখান থেকে তুমি বানিয়েছো, আর কেক নেবে কি আবার? তুমি তোমাকে তো সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বলছি। হ্যাঁ, আমি সারপ্রাইজ তো কতটা সারপ্রাইজ, ফুল সারপ্রাইজ। তোমার তো বদন দেখে বুঝে যাচ্ছে ফুল সারপ্রাইজ বলে। এটা ঘুমের বদন তো, তাই এখন খাওয়ার বদন। এখন খাওয়ার বদন খুব লোপালো নিয়ে যাচ্ছে। না তুই খা। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, প্লিজ ওকে সবাই আশীর্বাদ করে দিও ও যাতে সুস্থ থাকে, ওর শরীর ভালো থাকে, আর ওর লক্ষ্যে যেন পৌঁছতে পারে। তো অনেক রাত্রি হয়েছে, বাড়ির লোকে তো কালকে উইশ করবেই, আর এত রাত্রিতে ওদেরকে ভিডিও কল করে ডিস্টার্ব করছি না। তো যাই হোক, একদম কোথায় যাই আমিও এখনও জানি না, কোথায় নিয়ে যাবে আমাকে, বাট আমি এত কিছু তো রাস্তাঘাট চিনি না।
যখন বেরোবো একদম তোমাদের সাথে দেখা করব। তো চলো এখনকার মতো গুড নাইট। সারাদিন হালকা ফুলকা খাবার খেয়ে রাত্রিতে বেরিয়েছি, মানে রাত্রি না সরি এটা সন্ধ্যের সময়। কোথায় যাব তো জানি না, এখনও আমাকে বলেনি, বলছে চ তোকে একটা জায়গা ঘুরতে নিয়ে যাব। তো সেই জন্য একদম বেরিয়ে রেডি হয়ে গেছি। আর ও কিছুতেই ওর ড্রেস ঠিক করতে পারছে না, দুজনে ম্যাচিং ম্যাচিং করে একদম টকাটুকিতে বেরিয়ে পড়লাম। কোথায় নিয়ে যাই চলো দেখি। ওমা দেখি এখানে লেক টাউনে মেলা দেখতে নিয়ে এসেছে। তো যাই হোক মেলা দেখতে হবে। আর এরকম দেখো রাতের কলকাতা দেখতে আমার খুব ভালো লাগে। এরকম কার কার রাতের কলকাতা দেখতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে ইন্দ্র আমার সাথে কি কথা বলছে সেটা শোনো, তাহলে বুঝতে পারবে ইন্দ্র কতটা ভালো ছেলে আর আমাকে কতটা পরিমাণে পরিশান করছে। কোথায় এসেছিস শোনো আমাদেরকে বলো। এখন আমরা ঘুরতে এসেছি। আমি এটাই দে না, কি হয় অসুবিধা আছে? দিয়ে দাও, কি আছে? এমন ভয় লাগাচ্ছে কি জীবন নষ্ট হয়ে যাবে। ছবি তুলছি এইরকমই দুজনে করতে থাকি, মানে হাসি মজাক। আর এখানে দেখো সবাই কত সুন্দর ফটো তুলছে। তো আমি ইন্দ্রকে বললাম আমার 2-4টা একটু ফটো তুলে দে। তো ফটো তোলার পরে তারপরে দেখলাম এখানে নাকি মেলা হচ্ছে। তো সেই মেলাতেই ইন্দ্র আমাকে নিয়ে এসছে। আর মেলায় ভিড় দেখো যা পরিমাণে ভিড়, বাপ রে বাপ, মানে একটা পিঁপড়ে গলার জায়গা নেই। দেখো এই কি সুন্দর একটা পিঠে মেকার, যেটা আঙ্কেল কিভাবে মানে ছোট করে লুচির মতো করে ভিতরে পুর দিয়ে টাইং করে হয়ে গেল, পিঠে হয়ে গেল। তো সেইটাই আঙ্কেল দেখাচ্ছিল, ওই জন্য আমি এটা ক্যাপচার করলাম। নিইনি কারণ আমি তো সেরকম, আমরা পিঠে হয় না সেরকম সত্যি কথা বলতে। আর মেলায় দেখো কি সুন্দর এরকম হাতে মেহেন্দি টেহেন্দি করা, আমার এগুলো খুব ভালো লাগে। আর এখানে দেখো মেয়েটা না ট্যাটু করছে, বুঝেছো, এই দিদিভাইটা ট্যাটু করছে, সেই জন্য একটু ক্যাপচার করলাম। চলো আমাদের সাথে সাথে তোমরা একটু মেলাটা এনজয় করে ঘোরো, তো দেখি আমাদের সাথে চলো। যেহেতু 25শে ডিসেম্বর ছিল আর এখানে দেখো শান্তা সবাইকে চকলেট দিচ্ছে, শান্তা দাদু। কিন্তু আমিও হাত মেলাতে পারলাম না, চকলেটও নিতে পারলাম না, জাস্ট ভিডিওটাই করলাম। আর এখানে দেখো কত সুন্দর কাঠের চিরুনি টিরুনি বিক্রি হচ্ছিল মেলাতে। আর আর এখানে ইন্দ্র আমাকে সারপ্রাইজ দিল। কি সারপ্রাইজ দিল দেখো। তো আমি ভাবছিলাম ও এই টুপিগুলো নিচ্ছে এমনি হয়তো দেখার জন্য নিচ্ছে, কিন্তু না, আমাকে কিনে দিল। বলছে পরিয়ে দিই, শান্তার সাথে হাত মেলাতে পারলি না, চকলেট নিতে পারলি না, তো কি হয়েছে, তো আমি তোকে শান্তার টুপি কিনে দিই। তো খুব খুশি হয়ে গেলাম। তারপর শান্তার টুপি পেয়ে এই যে ঝিকমিকা হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছ, এইগুলো আমার নিতে ইচ্ছে করছিল, কিন্তু ইন্দ্র জিজ্ঞাসা করছিল কত করে কিনে দেবে না, বলছিল 60 টাকা। বলছে সোনু ওগুলো 60 টাকা। আমি তাতে কি হয়েছে, কিনে দিবি কি দিবি না বল। তো সেই জন্যই জিজ্ঞাসা করছিল। শেষমেশ দেখো এখানে আমি কি বলি। শেষমেশ আমাকে কিনে দিল। মানে আমি যখন একটু বললাম আমাকে কিনে দে, আমার খুব সুন্দর দেখতে কিনে দিল। দেখো আর পরিয়েও দিচ্ছে। এই যে দেখো সুন্দর লাগছে কিনা বলছে, বা খুব সুন্দর লাগছে দেখে ও আমাকে বলেওছে। ঠিক আছে, এই যে পয়সাটা দিয়ে দিল। চলো বাকি মেলাটা ঘোরা যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এইখানে দেখো সব চারিদিকে, যে এখানে এদিকটা এসেছি, চারিদিকে খাবার সব রয়েছে, স্টলগুলো রয়েছে। প্রচুর ভিড়, সেরকম করে ভিডিও করতে পারেননি
আর এই দেখো এখানে টুকুন দিয়ে দিয়ে খাবার ইয়ে করা হচ্ছে আর কি, টুকুন কেটে পয়সা দিয়ে টুকুন কাটা হচ্ছে, তারপরে খাবার রেডি হলে খাবার দিচ্ছি। এখানে দেখছো ল্যাংচাটা দেখছো, বাপরে বাপ কত বড় ল্যাংচা, মামা ভাগনার ল্যাংচা, প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। আর এখানে তোমার হচ্ছে কত মিষ্টি দেখো, ইন্দ্র মিষ্টি খেয়েছে, তো আমি কিছু খাইনি কারণ আমার মিষ্টি খেতে অতটা ভালো লাগে না। চলে এলাম তোমার টানে সারা বেলার গানে, তোমার টানে সারা যাবো আমি তো হচ্ছে। আর খুব খিদেও পেয়ে গেছে, যেহেতু আমি কিছু খাইনি তো বললাম চল আমাকে কিছু খাওয়াবি চল। তো ইন্দ্র এখানে আসলো, আবার খাবার স্টলের দিকে আসলো। তো আমি ভাবলাম, আমাকে বললো কি খাবে, আমি বললাম কাটলেট খাবো। তো সেই জন্য ইন্দ্র চিকেন কাটলেট দুজনের জন্য নিল। কি বাজে ছিল, মানে ভালো করে ফ্রাই করেনি চিকেন কাটলেটগুলো, মোটামুটি মানে জাস্ট একটু ওপর থেকে গরম ছিল আর কিচ্ছু না, একদম বিচ্ছিরি খেতে। আর এখানে দেখো আমার মতো বড় সড়ো ইউটিউবার ইয়ে করছিল, ব্লগ করছিল, মানে ফুড ব্লগিং করছিল, সেটাই তোমার সাথে একটু ক্যাপচার করলাম। আর এখানে তারপরে ইচ্ছে করলো বাম্বু বিরিয়ানি খেতে, বাম্বু বিরিয়ানি, বুঝেছো? অনেকে তো সবাই তোমাদের পেছনে বাঁশ দিয়ে দিয়ে এ করছে, তাই আমি বললাম বাম্বুতে আমরা বিরিয়ানির পেছনে হচ্ছে বাম্বু দিয়ে বিরিয়ানি খাবো চল। তো সেই জন্য দুজনে মিলে ওয়েট করলাম, আমাদেরকে দেখলে তো দিতে চাইছিল না, আমরা কতক্ষণ ওয়েট করার পরে এখন পেলাম। মোটামুটি ছিল, খুব একটা ভালো নয়, নর্মাল বিরিয়ানির মতন। তো শেষমেশ এই যে দেখো আইসক্রিম খাচ্ছি, কারণ সব কিছু খাওয়ার পরে মেলাতে আইসক্রিমটাই যদি না খাও তার মজাটাই মানে কি বলবো অসম্পূর্ণ রয়ে যাবে। তো চলো আমরা এখন আইসক্রিমটা খাই, তারপর তোমার একটু কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, আমাদের মেলা দেখা কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরছি, 9:45 বেজে গেছে। এই মেলা এখনো 31 ডিসেম্বর পর্যন্ত থাকবে, আবার আসবো। আর কিছু কিনবো না, অনেক কিছু কিনে নিয়েছি। তো বাড়ি যাওয়ার জন্য অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, অটোতে করে বাড়ি যাব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিতে ভুলো না, আর কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলো না। তো চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হ্যাপি ক্রিসমাস। কালকে কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই ক্লাচারটা নিয়েছি কালকে মেলাতে, আর কি নিয়েছি, আর এই হচ্ছে সোলজার ক্লিপ, এই ক্লিপগুলো নিয়েছি। টাটা। আর কি নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে।